আজকে আমি ক্লাস 7 এর গণিত অধ্যায় 6 বীজগাণিতিক প্রক্রিয়ার এই 4-5টি অঙ্ক করে দেখাবো। তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখবে। কোষে দেখি 6.3 অঙ্কগুলো দেখবে। গুণ করি, কোশ্চেন নাম্বার 2 গুণ করি -2mn into 1/6 m square n square into 13 m to the power 4 n to the power 4। একে আমরা গুণ করব। দেখো, গুণ করার সময় মনে রাখবে কাটাকাটি সংখ্যাগুলো কাটাকাটি করতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে 6 আছে, 13 উপরে আছে, 2 6 কাটাকাটি করলে 3 হচ্ছে। তারপরে তাহলে কি সংখ্যা কি থাকলো আমাদের? উপরে 13 থাকলো, নিচে থাকলো 3, 13/3। এখানে কি থাকলো? -mn, এখানে m স্কোয়ার n স্কোয়ার, এখানে m4 n4, এটা থাকলো। এখন চিহ্নে গুণ করব। মনে রাখবে এর আগে প্লাস চিহ্ন আছে, এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, এর আগেও প্লাস চিহ্ন আছে। তা মাইনাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে আমরা কি জানি? প্লাস ইন্টু মাইনাস, এটা হবে মাইনাস। আবার মাইনাস, সেই মাইনাস আর পরের প্লাস, এটা হবে প্লাস মাইনাস। তাহলে চিহ্নটা হবে -13/3 m। এম গুলো কি আছে? এম গুলো এখন কয়টা এম আছে দেখবো। এম একটা আছে, এখানে দুটো আছে, এখানে চারটা আছে। তাহলে ওই নিয়মে, সূচকের নিয়মে 1 পাওয়ার গুলো যোগ হবে, +4 ইন্টু n। এনও 1 আছে, +2 আছে, +4 আছে। তার মানে আলটিমেটলি এটা কোন সূত্র দিয়ে হলো? এটা ওই সূত্র দিয়ে হলো, আমরা জানি, তোমাদের ক্লাসে শিখিয়েছি। x টু দি পাওয়ার, মনে করি a ইন্টু y টু দি x টু দি পাওয়ার b ইকুয়াল টু কি হয়? x টু দি পাওয়ার a প্লাস b। যখন বেস একই থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সেই নিয়মে আমরা করলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু -13/3 m টু দি পাওয়ার, এটা 7 হলো যোগ করে, ইন্টু n টু দি পাওয়ার 7। এটাই অ্যান্সার, এরপরে আর কিছু করার নেই। এটা এভাবে করবে। যে নম্বরে চলে যাও, যে নম্বর অঙ্কটা করবো, কি দেওয়া আছে? 8 স্কোয়ার ইন্টু 2a প্লাস 5b, এই অঙ্কটা করবো। এই অঙ্কটা দেখো, এখানে ব্র্যাকেট আছে, তার মানে গুণের সময় এটা দিয়ে এটাও গুণ হবে, তারপরে এটা দিয়ে এটাও গুণ হবে। দেখো 8a স্কোয়ার ইন্টু 2a, প্রথমে 8a স্কোয়ারের সঙ্গে 2a গুণ হলো, প্লাস 8a স্কোয়ারের সঙ্গে 5b গুণ হবে। এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা পরেরটা গুণ হলো। আমাদের নিয়ম জানা আছে, ওই নিয়ম, a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু কি লেখা যায়? a ইন্টু বি, মানে এর সঙ্গে বি গুণ হলো, প্লাস আবার এটার সঙ্গে সি গুণ হবে। এটা মনে রাখবে, নিয়মটা মনে রাখবে। ইকুয়াল টু, এখানে দেখো 8 আর 2 16 হলো গুণ করলে, এখানে 1 আছে, তার মানে a 2 প্লাস 1। এখানে 8 আর 5 5 আর 40 হলো। এখানে a আর b আলাদা, কিন্তু তারপরে এটা যোগ বিয়োগ হবে না, এটা স্কোয়ার b হবে। তার মানে 16a³ প্লাস 40 স্কোয়ার b, এটাই অ্যান্সার। ঠিক আছে, এল নম্বরে চলে যাও। 2/3 abc ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার, এটাকে ভাঙলে কি হবে? প্রত্যেকে দেখো, প্রথমটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, নিয়ম। 2/3 abc ইন্টু a স্কোয়ার প্লাস 2/3 abc ইন্টু b স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস,
2/3 ABC ইন্টু হবে সি স্কোয়ার, 3c স্কোয়ার, 3c স্কোয়ার। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো। এটা কাটাকাটি যাচ্ছে না, 2/3 থাকবে। এখানে এন এ আমরা যোগ করবো, কয়টা এ হলো? A1 + 2 ইন্টু বিসি, ঠিক আছে, প্লাস 2/3 B1 আছে, 1 + 2, এখানে ভুল বললাম, এ একটাই আছে, বি কয়টা আছে? 1 + 2 ইন্টু সি, 2/3 এ বি সি 1 আছে, 2/3 এর মধ্যে 3 কাটা যাবে, এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, এ বি সি কত হবে? 1 + 2, মানে 2/3 এ কিউব বি সি প্লাস 2/3 এ বি কিউব সি মাইনাস 2 এ বি সি কিউব। এইটা অ্যান্সার হবে। অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, আর যে অঙ্কগুলো সমস্যা হবে আমাকে জানাও, আমি এইভাবেই তোমাদের করানোর চেষ্টা করব। এম নম্বরটা দেখো কি বলছে, 2 × 5x ইন্টু 10x² y মাইনাস 100y স্কোয়ার xy²। এটা দেখো কি হবে, একই রকম ব্র্যাকেট আছে, তার মানে কি 2 × 5x ইন্টু 10x² y মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই প্রথমটার সঙ্গে এটা গুণ হবে, আবার প্রথমটার সঙ্গে কি গুণ হবে? 10xy², আগের মতো নিয়ম। তার মানে সংখ্যাগুলো গুণ করে 5 × 10, 10 10 = 100, এক্স কটা হবে? এখানে 1 আছে, তাহলে 1 + 2 y কিছু হবে না, এখানে 5 × 10, 5 × 2 = 10, আর এখানে মনে হয় 100 ছিল না, এখানে 100 ছিল, তাহলে 5 × 10, 10 10 আর 100 কত হবে? 1000, 1000 এক্স কত হবে? এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 + 1 y²। তাহলে দেখো 100 x³ y মাইনাস 1000 x² y²। এরপরে আর কিছু করার নাই। এবং সর্বশেষে দেখো এন নম্বরটা, 2x + 3y ইন্টু 5x মাইনাস y। এই গুণটা কি করে হবে? এই দেখো প্রথমে দেওয়া আছে 2x, 2x এর সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, 2x এর সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, প্লাস 3y এর সঙ্গে পরে সম্পূর্ণ গুণ হবে। প্রথমটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, পরেরটার সঙ্গে আবার সম্পূর্ণ গুণ হবে। এখন একে ভেঙে দিতে হবে, ভাঙলে কি হবে? 2x × 5x, এখন দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস 2x × y হবে, প্লাস 3y × 5x হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3y × y হবে, ঠিক আছে। তার মানে এটা সংখ্যাগুলো 5 × 10, এখানে x x 1, তার মানে x 1 + 1 2xy থাকবে। এটা সংখ্যাগুলো 3 × 15 xy সাজিয়ে লেখো, মাইনাস 3, এখানে 1 1 আছে, তাহলে y 1 + 1। শেষ অবধি কি থাকছে? 10x² মাইনাস, এই দুটোর মধ্যে কিন্তু দেখো যোগ বিয়োগ হবে, xy আছে, তাহলে এখানে বড় কোনটা আছে? 15, তার মানে এটা বিপরীত চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস চিহ্ন আছে, এক্ষেত্রে এটা বিয়োগ হবে, বিয়োগ করলে হবে 13xy। 15 থেকে 2 গেলে 13 থাকে, বড় কোনটা? 15, প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন হবে, মাইনাস 3y²। এটাই অ্যান্সার, ঠিক আছে। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো, এবং অবশ্যই আমি তোমাদের 2-1টা অঙ্ক
এখানে হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে হোম টাস্ক গুলো নেক্সট ডে আমাকে দেখাবে। নেক্সট ডে বলতে এই ইয়েতেই মানে অঙ্কটা করবে, করে আমাকে পাঠাবে, চেষ্টা করবে করার জন্য। যেমন এখানে এইচ নম্বরটা করবে, এইচ, যেমন এখান থেকে জি নম্বরটা করবে, যেমন এখান থেকে ও নম্বরটা করবে, পি নম্বরটা করবে। এই 4টা অঙ্ক তোমাদের হোম টাস্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হবে, আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো সেটা আমাকে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের 7 এর অনেক অঙ্ক এই চ্যানেলে করাবো। বিভিন্ন ক্লাস নিয়ে আমি অঙ্ক করাই, বাংলা মিডিয়াম বলো, ইংলিশ মিডিয়াম বলো, বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো করাই। তাহলে যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে 7 এর অঙ্ক আমি বেশি পরিমাণে করাবো। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। এই কদিন ছুটির দিন যে কদিন আছে, এই ছুটিগুলো কিন্তু সময় নষ্ট করবে না, অঙ্কগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। প্রত্যেকে ভালো থাকো। ঠিক আছে।